একটা খবর আছে। খবরটা হচ্ছে যে আমার বন্ধু শুক্রবারে বিয়ে আর কি। তো তুই বিয়ে যদি আরে শোনো না, কথা শোনো না। বিয়েতে যাবে একলা আরে শোনো না, একলা একলা কেন? আরে তোমাদেরকে ছাড়া কি আমি কোথাও গেছি কোনোদিনও? তোমাকে সাহেব শুক্রবারে বিয়েতে নিয়ে যাবো। তুমি ঈদে নতুন ড্রেসটা পরবা, যেটা আমি কিনে দিছি, ঠিক আছে? আমি ওই কালার শার্টটা পরবো, ঠিক আছে? পাক্কা? আর হচ্ছে যে শোনো না, আরেকটা কথা আছে। গায়ে লুজ হচ্ছে যে কালকে, বুঝছো? গায়ে লুজটা আমরা 7টার দিকে যাবো, রাতে 12টা 11টা 1টার মধ্যে চলে যাবো। আচ্ছা, আমি কালকে আরে শোনো, যাবো, আরে গায়ে এখন লুজে শাড়ি হচ্ছে যে পরবো। রাউজান অনেক দূরে তো, যে তোমাকে শাড়ি কিনে পারো, তোমাদেরকে শুধু বিয়েতেই নিবো। গায়ে লুজে তোমাদের যাওয়া পসিবল, অনেক দূরে রাউজান, আর আমরা নোয়া গাড়ি করে যাইতেছি। এত দূরে যাওয়া কি পসিবল? তুমি বলো। শায়েরও শরীর খারাপ করবে না রাতে বেলায়? আচ্ছা, মানে তুমি কালকে গায়ে হলুদে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যাবা, কয়টা বাজে না কয়টা বাজে তা ঠিক নাই, তুমি এটা প্রুফ করার জন্যই তুমি মানে আগে তোমাদেরকেও নিয়ে যাবো বিয়েতে, তুমি কিন্তু অবশ্যই তুমি বললে যাবা। তো আমি অবশ্যই নিয়ে যেতে হবে, এখন নিতে পারবো না, গাড়িতে জায়গা নাই যে। তাই না? গাড়িতে জায়গা নাই, গাড়িতে আমরা সব ছেলেরা যাইতেছি যে। তাই সব ছেলেরা যাইতে হবে, কারো বউ বাচ্চা কাউকে নিচ্ছি না আমরা। তাই না? শুধু গাড়িতে আমরা অ্যাটেন্ড করি, বন্ধুরা অ্যাটেন্ড করে 12টার দিকে আবার ব্যাক করবো। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠবো, ভিডিও বানাবো, তারপর মসজিদে যাবো, আশা করি রাত হয়ে যাবে, সাথে সাথে আমরা বিয়ে, সাথে সাথে ও, তার বিয়ে। মানে আপনি ওখানে ওই একদম